আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার আসতে চলেছে। ফার্স্ট ওরই জামা কাপড় কিনছি। আর আজকে আগুন ছাড়া দই ইলিশ রান্নার রেসিপি শেয়ার করবো। ভিডিও করবো না? কি প্রবলেম হচ্ছে তোর? আমি তো এখানে এলে কনফিউজই হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার আর সকাল এখন মোটামুটি 8টা মতো বাজে। আর আজকে প্রচুর কাজ, তাই আজ সকাল সকালই ব্লগটা শুরু করলাম। প্রথমত বরের জন্মদিন উপলক্ষে ওর জন্য কয়েকটা স্পেশাল পদ রান্না করব। আসলে জন্মদিনটা তো একটা অজুহাত মাত্র, বাড়ি যাওয়ার তার বেশি দিন সময় হাতে নেই, ফ্রিজটা খালি করতে হবে, আর সেই জন্যই ভালো মন্দ রান্না করছি। আর বাড়ি যাওয়ার কথা বলতে মনে পড়লো টুকটাক আজকে বাড়ির জন্য কিছু শপিংও করব। আর এই যে আজকে ব্রেকফাস্টে করেছি ওটসের খিচুড়ি আর ডিম সেদ্ধ। আর এইদিকে চিকেনের জন্য কিছু অ্যালমন্ড ভিজিয়ে রেখেছি। আর আজকে আগুন ছাড়া দই ইলিশ রান্নার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আর রাত্রিবেলা চিকেনটা বের করে রেখেছিলাম, সকালে সেটা ক্লিন করেও নিয়েছি। এখন আমরা এই খেয়ে দিয়ে আসি একটু ইউথ্রেক্টের দিকে। ওরা একটা অফিসের বন্ধুর সাথে ড্রাইভিংয়ে যাবে। অ্যাকচুয়ালি ইউথ্রেক্টের দিকে নয়, ইউথ্রেক্টেই যাবে। ও এই দিকটাতে আমাদের দিকে ফাঁকা জায়গাগুলো চালাতে কোনো প্রবলেম হয় না অতটা, কিন্তু একটু ভিড়ভাট্টাগুলোতে গেলে ও নার্ভাস হয়ে যায়। আর এখানকার ট্রাফিক রুলস যা, চুন থেকে পান খসলে মোটা অঙ্কের ফাইন। দেখো এগুলো বসে খাবে, এটা খেয়ে নেবে। এই তিনটে ডিম কিন্তু তোমার না, তিনটাই আমার। তিনটে খাবো, একটা খেয়েছি আর দুটো আছে, দুটো খাবো। তিনটে মেরে দিও না। ইলিশ মাছ তো এমনিতেই আমার ভীষণ প্রিয়, আর এই রেসিপিটা করতে খুব সময় কম লাগে, তবে খেতে কিন্তু প্রচন্ড সুস্বাদু হয়। এখানে আমি 2 পিস মাছের জন্য 2 টিস্পুন পোস্ত আর 1.5 টিস্পুন মতো করে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি। আর এর সাথে স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর মাছে তো আগেই হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখন খানিকটা দই অ্যাড করে দেব। আমি এখানে 2 টেবিল স্পুন মতো দই নিয়েছি। এর সাথে কিছুটা জল মিশিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার 7 থেকে 8 মিনিট মতো মাইক্রোওভেনে দিয়ে নেব। দেখুন প্রায় হয়ে এসেছে। এবার খানিকটা কাঁচা তেল আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 3 মিনিট মতো মাইক্রোওভেনে দিলেই পুরো পারফেক্টলি রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতেই পারেন, যেমন ইজি তেমন টেস্টি। মা ছেলে মিলে একটু বেরিয়েছি, যাচ্ছি এই কাছেই যে ওপেন মার্কেটটা আছে ওখানেই। সপ্তাহে প্রায় প্রতিদিনই পাতা পরিষ্কার করছে, তাও রাস্তার অবস্থা দেখেছেন? মনে হচ্ছে কতকাল ঝাড় দেওয়া হয়নি। ওই দূরে দেখছেন একজন জগিং করছে। এখানকার লোকজন না প্রচন্ড হেলথ কনসিয়াস। সে ঝড় বৃষ্টি বরফ যাই হোক না কেন, এরা বাইরে দৌড়ানো ছাড়বে না। বাসের টাইমটা চেঞ্জ হয়েছে, আমি তো খেয়াল করিনি। এসে দেখছি খানিকক্ষণ আগে বাস চলে গেল। এখনো প্রায় সেই 20 মিনিট মতো অপেক্ষা করতে হবে। হাতের এই ছাতাটা হয়েছে ওর এখন সঙ্গের সাথী। এই 2 দিন আগে স্কুল থেকে কোন বন্ধু ওকে গিফট করেছে, তারপর থেকে ওটার হাত থেকে আর নড়ছে না ওর। কি ঠেলে দি? ও অ্যাথলেটি, কোন ভ্যানের নাম? আমার জানা নেই রে ভাই। ও তাই? ওর হেন গাড়ির নাম নেই যে মুখস্থ নেই। ভিডিও করবো না? কি প্রবলেম হচ্ছে তোর? বাসে উঠে পড়েছি, তখন আবেশ বললো ভিডিও করো না, তাই জন্য আর করিনি। বাচ্চা তো কি হয়েছে, ওর মতামতের যদি গুরুত্ব দিই তবেই না ও তো আমাদেরও মতামতের গুরুত্ব দেবে।
আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আর এই গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে রাস্তার ধারে ধারে। আজকে তো বেশ রোদ উঠেছে, মনে হচ্ছে বাজারে বেশ ভিড় হবে বেলার দিকে। আমাদের এই শহরটা চিজের জন্য বিখ্যাত বলে দেখছেন এদিক সেদিক সব জায়গায় কেমন চিজ ঝোলানো। ও আপনাদের তো বলাই হয়নি, মা ছেলে মিলে ওপেন মার্কেটে কেন এলাম। এই যে নার্সারিটা দেখছেন, এখান থেকে কতগুলো টিউলিপ, ড্যাফোডিল এইসবের বাল্ব নিতে এসেছি। এই সময় গাছগুলো না লাগালে না নেক্সট ইয়ার ঠিক সময় ফুল দেবে না। আমি তো এখানে এলে কনফিউজই হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব। ওই চোখ কান বুঝে কয়েকটা তুলেই পালাবো। কত সুন্দর সুন্দর গাছ আছে, নেওয়ার জন্য মন চুকচুক করছে না, কিন্তু এখন আর নেব না। এই গাছ দুটো বেশ সস্তায় দিচ্ছে, কিন্তু নিয়ে গেলেই বকা খাবো। মধ্যযুগে যেরকম পোশাক আশাক পরতো, আজকে সবাই সেরকম ড্রেস পরে ঘুরে বেড়াবে। ওই যে ভদ্রলোককে দেখছেন, এই দুপুরের টাইমে এলে এরকম ড্রেস পরে প্রচুর লোক ঘুরে বেড়াতে দেখবেন। আরো অনেক কিছু রোড শো হয়। এই পাতাগুলো দেখলে আমাদের 90s ছেলে মেয়েদের একটাই সিনেমার কথা মনে পড়ে। This is for you. এই ভিডিওটা কিন্তু দেওয়ালির ভিডিওর আগে শুট করা। এসে বেরেস্তা বানিয়ে নিয়েছি। চিকেনের এই রেসিপিটাতে বেরেস্তা পেস্ট পড়বে, আর খানিকটা বেরেস্তা এমনি রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য। এটা একটা মোগলাই চিকেন রেসিপি বানাচ্ছি, আর এত আলু দেখে ভাবছেন তো মোগলাই চিকেন রেসিপি বানাচ্ছি, অথচ এত আলু কি করছে। আসলে আশিসের আজকে আলু দিয়ে চিকেন খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই বলল ওর মধ্যে একটু অল্প করে আলু দিয়ে দাও। আর তাছাড়া আবেশও আলু খেতে খুব পছন্দ করে। এই রেসিপিটাই ফ্রেশ ক্রিম লাগে, কিন্তু ইলিশ মাছ বানিয়েছি তাই আর বেশি রিচ করলাম না। আমার রান্না মোটামুটি রেডি। আশিস আর বাড়ি আসেনি, ও ওখান থেকেই টুকটাক কিছু খেয়ে নিয়েছে, আমায় বললো চলে যেতে, তাই আমিও বেরিয়ে পড়লাম। একবারে শপিং করে বাড়ি ঢুকবো। ঢুকাচ্ছে কেন এরকম? ঢুকাচ্ছে কেন? পেটে ব্যথা লাগে, তাহলে থাকতে পারো না, বাড়ি যাবে। খেতে পারবে না? বাচ্চাদের খেলার জন্য কিছু একটা করেছে, নাম রেজিস্টার করছে ওরা তো। আবেশকেও নিয়ে ও লাভা লাভা ওই যে ওইগুলো গিয়ে ওগুলো ভলক্যানোর মধ্যে যেগুলো ইয়ে হয়েছে এইরকম লাভা টাইপের স্টেপ করে করে যেতে হচ্ছে। ওগুলো মাথাগুলো করলে কি হবে? ওটা জাস্ট কিছু খেলা, বাচ্চাদের ফান, কিছু নাই। চলো, বাড়ির ওই বাচ্চা কাচ্চাগুলোর জন্য আগে কেনাকাটা করতে এসেছি। এই দেখো, এইগুলো তো দেখতে ভালো লাগবে। এইটা দেখতে ভালো লাগছে না? এই ড্রেসটা কি সুন্দর দেখতে। বাচ্চা কাচ্চাদের জামা কাপড়গুলো দেখতেই যেন সুন্দর লাগে বেশি। আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার আসতে চলেছে, আর তাই ওই নতুন মেম্বারের জামা কাপড় কেনা দিয়েই আজকে আমাদের প্রথম শপিংটা শুরু করছি। কুটুলি কুটুলি মাংকু, তুমি যখন ছোট্ট বেবি ছিলে তখন তুমি আমার সক্স পরতে জানো? তুমি তখন ফুচকি বেবি ছিলে। আমার এটা বেশি ভালো লাগছে। না, সেই যে সেই একটা বেবি আসবে আমার বাড়িতে, সেই বেবিটা। কি বেবি? পুচকি একটা নিউ বর্ন বেবি হবে। কি আজকে? আজকে নয়। মেয়েদের জামা কাপড়ের সেকশনগুলোতে
কি সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, আর ছেলেদের জায়গায় সে একঘেয়ে প্যান্ট জামা আর জ্যাকেট পাওয়া যায়। আবেশের জন্য যখনই কিছু কিনতে যাই তখন মনে হয় এই রকমই তো পড়লো, আবার একই রকম কিনবো, কিন্তু আর কি করবো, অপশনও থাকে না। এটা কিসের দোকান বলুন তো? দোকানের সামনে ভিড় দেখে মনে হচ্ছে না আমাদের দেশে বিরিয়ানির দোকানের সামনে যেরকম লম্বা লাইন পড়ে সেই রকম লম্বা লাইন পড়েছে। এটা একটা আলু ভাজার দোকান। আমাদের কলকাতায় যেরকম বিরিয়ানির কথা শুনলেই সবার মুখ দিয়ে জল বেরিয়ে যায়, এখানকার লোকেদের এই ফ্রাইডসের কথা শুনলে একই অবস্থা হয়। গরম খেতে পারবে না, ছেড়ে দাও। আবেশকে নিয়ে এলাম এই লাভার জায়গাটাতে, ওরও বেশ এন্টারটেন হবে। ও তো আর বোঝে না বাড়ি যাচ্ছি, শপিং করছি বাড়ির জন্য, এসবের কিচ্ছু মাথা মুন্ডও বুঝবে না, ওর এইসবই মজা। আমরা অনেকক্ষণই চলে এসেছি, আবেশ খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। এখন আমরা খাবো, আগে আশিসকে দিয়ে দেখি ওর মাছটা আর চিকেনটা আজকে কেমন লেগেছে। অন্যান্য দিনও একই রেসিপি খেয়েছে। কেমন হয়েছে ইলিশের ঝোলটা? ইলিশ মাছটা ব্যাপক হয়েছে, খুব সুন্দর হয়েছে ঝোলটা খেতে। মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে চিকেনটা। চিকেনটা এমনি ঠিকই আছে, একটু যদি ফ্রেশ ক্রিমটা যদি দিতে আর একটু অয়েলি ভাবটা হতো, এমনি না হলে ঠিক আছে। ভালো হয়েছে চিকেনটা। আমি ইলিশ মাছ খাচ্ছি বলে ফ্রেশ ক্রিমটা ইচ্ছা করে দিইনি, ভারী হয়ে যাবে বলে। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা তবে এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।